2026 শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি বিদ্যালয়সমূহে ভর্তির অনলাইন আবেদন শেষ হয়েছে। সারা দেশে কত লক্ষ শিক্ষার্থী আবেদন করেছে, কত লক্ষ শিক্ষার্থী বিদ্যালয়ে চান্স পাবে এবং কত লক্ষ শিক্ষার্থী বাদ পড়ে যাবে, এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পড়াশোনার সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন আছি সরকারি ও বেসরকারি বিদ্যালয়সমূহে ভর্তির অনলাইন আবেদনের অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে নিচে কাউন্টডাউন দেখাচ্ছে লটারি অনুষ্ঠানের সময়সূচি। 11 ডিসেম্বর 2025 সকাল 10টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে তোমাদের লটারির ফলাফল প্রকাশ করা হবে। কত দিন, কত ঘন্টা, কত মিনিট এবং কত সেকেন্ড বাকি আছে সেটার কাউন্টডাউন এখানে দেখাচ্ছে। তাহলে চলো আমরা মূল আলোচনায় চলে যাই। সরকারি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণীতে ভর্তিতে অনলাইন আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। এতে মোট 10,56,054টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে সরকারি বিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করেছে 7,19,854 জন, আর বেসরকারিতে ভর্তির জন্য আবেদন জমা পড়েছে 3,36,196টি। রোববার 7 ডিসেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউশির মাধ্যমিক উইংয়ের পরিচালক অধ্যাপক ডক্টর খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত 21 নভেম্বর থেকে অনলাইনে স্কুলে ভর্তির আবেদন শুরু হয়। এই প্রক্রিয়া শেষ হয়েছে গত 5 ডিসেম্বর বিকেল 5টায়। এই সময়ের মধ্যে সফলভাবে 10,56,054 জন শিক্ষার্থী আবেদন করেছে। আগামী 11 ডিসেম্বর ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে। নির্বাচিতরাই কেবল ভর্তির সুযোগ পাবে। মাউশির তথ্যমতে 2026 শিক্ষাবর্ষে 4,048টি সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম থেকে নবম শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি করা হবে। এবার সরকারি স্কুলের সংখ্যা 688টি এবং বেসরকারি স্কুলের সংখ্যা 3,360টি। সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মিলিয়ে মোট শূন্য আসন 11,93,281টি। এর মধ্যে সরকারি স্কুলে শূন্য আসন 1,21,030টি এবং বেসরকারি স্কুলে আসন 10,72,251টি। এদিকে সরকারি স্কুলে শূন্য আসন 1,21,630টি। বিপরীতে আবেদন করেছে 7,19,854 জন। ফলে সরকারি স্কুলে প্রতি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে প্রায় 6টি, আর বেসরকারি স্কুলে 10,72,251টি আসনের বিপরীতে আবেদন করেছে 3,36,196 জন। সেই হিসেবে সব শিক্ষার্থী ভর্তির সুযোগ পেলেও 7,36,055টি আসন শূন্যই থাকবে। অধ্যাপক ডক্টর খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, সরকারি স্কুলে সবসময়ই বেশি প্রতিদ্বন্দ্বিতা হয়, আর বেসরকারিতে অনেক আসন থাকলেও শিক্ষার্থী ও অভিভাবকদের ঝোঁক স্বল্প সংখ্যক নামী স্কুলের দিকে। সেসব স্কুলেই বেশি আবেদন পড়ে, অনেক স্কুলে আসন শূন্যই থেকে যায়। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের হাতে থাকা 2026 শিক্ষাবর্ষে সরকারি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির সর্বশেষ তথ্য। এ বিষয়ে তোমাদের নিজস্ব মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইবি চ্যানেলের সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।